আরে কি গো শুনছো? আজকে তো শুভ অক্ষয় তৃতীয়া। আজকের দিনে আমাকে সোনার জিনিস কিনে দেবে না? আরে আমি তো জানি আজকে অক্ষয় তৃতীয়া। আরে দেখো তোমার জন্য কত সুন্দর সুন্দর সোনার জিনিস নিয়ে এসেছি। এই নাও আরেকটা সোনার হার এনেছি। আমার হাজবেন্ড আমাকে কত সুন্দর সুন্দর সোনার হার কিনে দিয়েছে। আমাকে কত ভালোবাসে। আমি জানতাম জানো তুমি যে আমার জন্য সোনার জিনিস আনবে। এবার খুশি তো? হ্যাঁ ভীষণ খুশি। ও মা, আমার সোনার জিনিসগুলো সব কোথায় চলে গেল? আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি যে স্বপ্নটা ভেঙে গেল? কিন্তু না, এখনো দেরি হয়নি। আজকে তো শুভ অক্ষয় তৃতীয়া। আজকে আমার হাজবেন্ডের কাছে চাইলে আমার হাজবেন্ড নিশ্চয়ই আমাকে সোনার জিনিস কিনে দেবে। আরে শুনেছো? আরে আজকে যে শুভ অক্ষয় তৃতীয়া। আজকের দিনে না সোনার জিনিস কিনলে মা লক্ষ্মী ভীষণ খুশি হয়। তা তুমি আমাকে কিছু সোনার জিনিস কিনে দেবে? কি সোনার হার কিনে দেবো? সোনার কত দাম তুমি জানো? এই নাও তোমার জন্য একটা ঝাড়ু এনেছি। এটা দিয়ে ভালো করে ঘর দুয়ার পরিষ্কার করো তো, তাহলে মা লক্ষ্মী খুশি হবেন। এই ছিল আমার কপালে ওই ঝাড়ু আর ঝাড়ু। এই নাও এক প্যাকেট লবণ। এটা দিয়ে ভালো করে একটা তরকারি রান্না করো। ওই বিয়ের পর থেকে আসার পর এই ঝাড়ুই একটা ধরিয়ে দিল। আর খালি ঘর ঝাড় দাও, উঠান ঝাড় দাও, বিছনা ঝাড়ো, ঘরের ঝোল ঝাড়ো, সবকিছু ঝাড়ো আর ঝাড়ো। এই ঝাড়ু আর লবণ ধরিয়ে দিল। এখন তুই ঝাড়ু দিয়ে আমাকে সব পরিষ্কার করতে হবে। কত পরিশ্রম। লবণ দিয়ে আবার ভালো করে রান্না করো। হ্যাঁ, এটাই তো মন্দ। এই ধরনের কুত্তে জামাইয়ের পাল্লায় পড়লেন না জীবনটাই বরবাদ।